মালয়েশিয়ান প্রবাসীরা যেরকম বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে যেরকম জিম্মি, ঠিক একইভাবে মালয়েশিয়াতে কিছু বাংলাদেশি সাব কন্ট্রাক্টর গড়ে উঠছে। মানে তারা অনেক পুরনো, 10-12 বছর, কেউ হয়তো বা 15-20 বছর মালয়েশিয়াতে থাকে। তারা বিভিন্ন বসের কাছে, চাইনিজদের কাছে, মালাইদের কাছে থেকে সাব কন্ট্রাক্টে কাজ নেয়। এরকম কিছু বস আছে, মানে যাদেরকে বলে বাংলা বস, এক কথায় বলে বাংলা বস। এরকম কিছু বাংলা বস আছে, তারা বাঙালিদেরকে দিয়ে কাজ করাবে। যখন বেতনের সময় হবে তখন আর এই বসের খবর থাকবো না। মানে এরকম বাংলা অনেক বস আছে যারা কিনা বাঙালিদের দিয়ে লোক দিয়ে কাজ করায় বেতনের সময় হইলে সেই লোকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা বাজায় দিয়ে তাদের বেতন দেবে না, তাদেরকে কাজ থেকে বের করে দিব। এরকম অনেক বাংলাদেশি ভাই আছে, আমি মাঝে মধ্যেই অভিযোগ শুনি এরকম যে বাংলাদেশিরা যারা কিনা মালয়েশিয়াতে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, মানে 100-এর ভিতরে দেখা যায় যে 80 জনই এরকম। 100 জন যদি সাব কন্ট্রাক্ট থাকে বাংলাদেশি, তো 80 জনই এরকম বাঙালিদের দিয়েই নিজের দেশের মানুষ দিয়ে কাজ করাইবো, কিন্তু বেতন দিব না। এটা হলো আমাদের বাঙালিদের কালচার হয়ে গেছে। বাঙালিদের মানে সুযোগ পাইলে, আমরা বাঙালিরা সুযোগ পাইলে মানুষকে কিভাবে হেয় করতে হয়, মানুষের কিভাবে ক্ষতি করা যায়, এটা অন্য দেশের মানুষ আমাদের থেকে শেখে। আমরা তাদেরকে শিক্ষা দেই। এই যে চায়না বসগুলো এখন এরকম হয়েছে, বাঙালিদের কাছ থেকে শিখে চায়নাও অনেক বসগুলো এরকম হয়েছে যে তারা কাজ করায়, শ্রমিক দিয়ে কাজ করায়, বেতন দিতে চায় না, বেতন নিয়ে ঘোরাঘুরি করে, বেতন দেয় না। অনেক সময় অনেক বন্ধু বান্ধব আছে যে তারা চাইনিজ বসদের কাছে এইভাবে বেতন কাজ ছাইড়ে যাইতে হয়। 3-4 মাস হয়ে জায়গায় বেতন দেয় না, তো বেতন না পাইলে কি করবো, পরে কাজ ছাইড়ে চলে যায়।